আচ্ছা, তোমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটার নাম শুনেছো? বাংলাতে কি বলে এটাকে? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। শুনেছো এটা কারো নাম? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কে বলো তো? এটা সম্বন্ধে কি জানো? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সম্বন্ধে বাংলাতে কি বলে বলো? গাণিতিক আরোহণ তত্ত্ব। শুনেছো নামটা? কি ঘটনাটা একটু বলো তো, কেউ কেউ দাঁড়িয়ে বলো তো। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহী সূত্র, যেটা কি কেউ পারবে বলতে? হ্যাঁ, পাওনি আগে এইচএসে? পাওনি এটা? হ্যাঁ, কি ঘটনাটা কি বলো? হ্যাঁ, না এটা ঠিক হলো না, বলো। প্রমাণ করা যায় কিন্তু কি বেসিসে, কার বেসিসে প্রমাণ করা যায় এটা? হ্যাঁ হ্যাঁ, এন। বলো, আর কেউ বলো তো, তুমি বলো। হ্যাঁ, আচ্ছা, একটা স্টেটমেন্ট বা আর কি রিলেশন বা ফর্মুলা যা বলবে, একটা স্টেটমেন্ট আমি ধরে নিচ্ছি n = 1 এর জন্য ট্রু। মানে এটা ধরে নিচ্ছি না, এটা দেখা যাচ্ছে n = 1 এর জন্য ট্রু একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা কোনো থিওরেম হতে পারে, রেজাল্ট হতে পারে, বা সূত্র হতে পারে, যে কোনো কিছু হতে পারে। n = 1 এর জন্য ট্রু। এরপরে n = আমি কে এর জন্য ট্রু ধরে নিব, যে কোনো একটা ইন্টিজারের জন্য ট্রু ধরে নিব। এই ধরাটা থেকে যদি প্রমাণ করা যায় এই স্টেটমেন্টটা n = k+1 এর জন্য ট্রু, তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে ফর অল n এর যে কোনো ন্যাচারাল ভ্যালুর জন্য ট্রু হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটাকে বলে। ঠিক আছে? তাহলে কোনো স্টেটমেন্ট বা কোনো রেজাল্ট বা কোনো থিওরেম যদি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে হয়, তাহলে এর 3টে স্টেপ ফলো করতে হবে। 1 নম্বরে ক্যালকুলেট করে দেখাতে হবে যে স্টেটমেন্টটা n = 1 এর জন্য ট্রু, প্রথম স্টেপ এটা। তারপরে স্টেপে ধরে নিব স্টেটমেন্টটা n = k এর জন্য ট্রু ধরে নিব এটা। ঠিক আছে? তারপরে স্টেপে এই ধরার থেকে প্রমাণ করব যে স্টেটমেন্টটা n = k+1 এর জন্য ট্রু। যদি এটা হোল্ড করে তখন স্টেটমেন্টটা ট্রু হবে, n এর যে কোনো ন্যাচারাল ভ্যালুর জন্য ঠিক হবে। অল n বিলংস টু n, n এর যে কোনো ন্যাচারাল ভ্যালুর জন্য এটা ট্রু হবে। যেমন আমি তোমরা এটা জানো যে 1 + 2 + 3 + n পর্যন্ত এর যোগফল কত হয়? n × n + 1 বাই কত? 2। এটা কিন্তু প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করা যায়। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করার জন্য প্রথম স্টেপে কি করবো? n = 1 এর জন্য 2 দেখাবো। ঠিক আছে? তাহলে 1 সমান তো এটা লেখা যাবে, 1 সমান 1 × 1 + 1/2 লেখা যাবে না? একটা টার্মের জন্য, তাই তো? n 1 মানে কি একটা টার্ম, এটা nটা টার্মের যোগফল। এটা একটা টার্ম নিলাম, n এর মান 1 নিলাম, তাহলে কত হচ্ছে তোমার 1 × কত হলো? একই তো নাকি? তাহলে দেখো এই ফর্মুলাটাতে বোথ সাইডে n এর জায়গায় 1 বসাচ্ছি, এখানে 1 আর এখানে n এর জায়গায় 1 বসাচ্ছি, কত হবে? 1 × 1 + 1 বাই কত? 2। একটা টার্মের যোগফল, n = 1 মানে একটা টার্মের যোগফল। এইটা এই সিরিজটার একটা টার্মের যোগফল 1 তো, আর এটাকে এইভাবে লেখা যাচ্ছে। আচ্ছা, আমি আর একটু বোঝানোর জন্য n = 2 এর জন্য ট্রু দেখাচ্ছি। দুটো টার্মের যোগফল 1 + 2, এটা দুটো টার্মের যোগফল তো নাকি? দুটো টার্মের যোগফল 3। 3কে আমি এইভাবে লিখতে পারবো 2 2 + 1/2 লেখা যাবে না? 2 2 কেটে এটা হয়েছে। তাহলে এখানে কটা টার্ম আছে? n এর মান 2। দেখো এখানে n এর মান 2 বসিয়ে এটাই পাওয়া যাচ্ছে। তাহলে এই রেজাল্টটা ট্রু ফর n = 1 2, তাই তো? যে কোনো একটা দেখালে হবে, n = 1 এর দেখালে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য n = 2 এর জন্য কি দেখালাম? ট্রু দেখালাম। আচ্ছা, এর পরের স্টেপে কি ধরতে হবে? n = k এর জন্য ট্রু ধরে নিতে হবে, তাই তো? n = k এর জন্য যদি ট্রু হয় তাহলে 1 + 2 + 3 + k পর্যন্ত এই যোগফলটা কি হবে? তাহলে এটা, তাই তো? k × k + 1 বাই কত? 2।
তারপরের স্টেপে কি দেখাতে হবে? কে, তাহলে n ইকুয়াল টু কে প্লাস 1 এর জন্য এটা 2 দেখাতে হবে। আচ্ছা কে প্লাস 1 এর জন্য মানে বাম দিকে কটা টার্ম থাকবে? কে প্লাস 1টা, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কে প্লাস 1, তাই তো? এতটা টার্ম হলো। এই টার্মটাকে যদি যোগ করা হয়, এই যোগফলটা অলরেডি এখানে পেয়ে গেছি। এই যোগফলটা কত? কে ইন্টু কে প্লাস 1 বাই কত? 2, আর তার সঙ্গে এটা আছে কে প্লাস 1। আচ্ছা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, কে প্লাস 1 যদি কমন যায় তাহলে কে বাই 2 প্লাস 1 হবে, লসাগু করে নিচ্ছি, তাহলে কে প্লাস 1 বাই কত এখানে আসবে? কে প্লাস 2। কে প্লাস 2 কে আমি এভাবে লিখছি কে প্লাস 1 প্লাস 1, লেখা যাচ্ছে বাই 2। আচ্ছা এখানে n এর জায়গায় কে প্লাস 1 বসাতো কি হবে? আসছে তো নাকি? তাহলে কে প্লাস 1 এর জন্য ট্রু হলো রেজাল্টটা। এবার প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে বলতে পারবো যে এই সামটা ট্রু হবে ফর অল ন্যাচারাল ভ্যালু অফ n, n এর যে কোনো পজিটিভ ইন্টিজার ভ্যালুর জন্য ট্রু হবে। n এর মান 5, 6, 10, 20 যাই বসাবে এটা কি করবে? হোল্ড করবে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? আর একটা কম্বিনেশনে একটা রেজাল্ট পাওয়া যায় এনসি আর মাইনাস 1 প্লাস এনসি আর, কারোর মনে আছে এটা কত হয়? এন প্লাস 1 সি সি আর হবে, ঠিক আছে? এখানে এক যোগ হবে আর এখানে এই টার্মটা যদি নিই তাহলে এখানে এক যোগ হবে, এখানে এক যোগ হবে, ঠিক আছে? যেমন যদি 5c2 প্লাস 5c3 যদি থাকে কত হবে মানটা? ঠিক আছে, এখানে এক আর এখানে এক যোগ করবো, তাহলে পরপর এটা এন এটা এন এটা আর মাইনাস 1 আর তারপরের ইন্টিজার আছে এটা, তাহলে এর সঙ্গে এক যোগ হবে। যার যদি এইটা থেকে আমি ভাবি এই শুধু কি করব, এই এন এর সঙ্গে এক যোগ করব, তাহলে হয়ে যাবে। এটা কত হবে তাহলে? তাহলে এটা সমান 6c কত 3 হবে। আচ্ছা গত ক্লাসে লিবনিজ থিওরেমের স্টেটমেন্টটা দিয়েছিলাম। লিবনিজ থিওরেমে কি বলা হয়েছিল যে দুটো ফাংশন ইউ একটা ফাংশন আর ভি একটা ফাংশন, দুটোই n টাইমস ডিফারেন্সিবল। এক্স এর রেসপেক্টে কতবার ডেরিভেটিভ করা যাবে? এটাকেও এক্স এর রেসপেক্টে n বার ডেরিভেটিভ করা যাবে, এটাকেও এক্স এর রেসপেক্টে n বার ডেরিভেটিভ করা যাবে। তাহলে এইটা সমান কি হয়েছিল? যখন n বার ডেরিভেটিভ করছি এই প্রোডাক্টটাকে ইউ ভি এর প্রোডাক্টটাকে n বার ডেরিভেটিভ করছি, লিবনিজের রেজাল্টটা কি পেয়েছিলাম? ইউএন ভি প্লাস এন সি ওয়ান, এটা একটা কমবে এটা বাড়বে, ঠিক আছে? তাহলে n মাইনাস 1 ভি ওয়ান প্লাস এন সি টু ইউএন মাইনাস 2 ভি টু প্লাস এরপরে এন সি থ্রি ইউএন মাইনাস 3 ভি থ্রি। এরপরে লাস্টে কত আসবে? কমতে এটা কমতে কমতে জিরো আর এটা কমতে বাড়তে বাড়তে n। ইউ জিরো মানে কি বলেছিলাম? অরিজিনাল ফাংশনটা ইউ, তাহলে এখানে ইউ আর কত হবে? ভিএন। এটা লিবনিজ থিওরেম। আজকে এই লিবনিজ থিওরেমে আমরা প্রমাণটা করব। এই লিবনিজ থিওরেমটা আমরা আজকে প্রমাণ করব, আর এটা প্রমাণ করতে গিয়ে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্য নিব, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে গেলে কি কি করব? n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু দেখাবো 1 নম্বর, তারপরে n ইকুয়াল টু k এর জন্য ট্রু ধরে নিব, দিয়ে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখাবো ম্যানুয়ালি ক্যালকুলেট করে যে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য কি হবে? ট্রু হবে, তাই তো? আচ্ছা প্রথমে এটা দেখো তো তোমার ইউ ভি ওয়ান এটা সমান কত লেখা যাবে? ইউ ভি কে একবার ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডেরিভেটিভ ইন্টু এটা, তার মানে ইউ ওয়ান ভি প্লাস কত হবে? তাহলে ভি কত? এটার ডেরিভেটিভ এক কমবে মানে ইউ জিরো মানে অরিজিনাল ফাংশন ইউ, আর এর এক ডেরিভেটিভ বাড়বে, তাহলে কত হবে? তাই তো? মানে প্রোডাক্টের ডেরিভেটিভ কিভাবে করা হয়? এটার ডেরিভেটিভ ইন্টু এটা প্লাস এইটার ডেরিভেটিভ ইন্টু এটা, তাই তো? তাহলে আমি এইটার ডেরিভেটিভ ইন্টু এটা লিখেছি, এবার এইটার ডেরিভেটিভ ইন্টু এটা, তার মানে ইউ ইন্টু কত হবে? ভি ওয়ান। দেখো এটা এই n এর মান 1 বসালে এখানে এটা চলে আসবে, n এর মান 1 বসালে প্রথম টার্মটা কত হবে? প্রথম টার্মটা ইউ ওয়ান ভি হয়েছে, আর লাস্ট টার্মটা কত হবে? ভি ওয়ান। তাহলে হোল্ড করে গেছে এটা। তাহলে এই রেজাল্টে অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে n ইকুয়াল টু 1 এর জন্য এই থিওরেমটা ট্রু, তাই তো? এই রেজাল্টটা ট্রু ফর n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু। আচ্ছা আমি কি ধরবো এরপরে? n ইকুয়াল টু k এর জন্য ট্রু ধরবো। তাহলে n ইকুয়াল টু k এর জন্য যদি ট্রু হয় তাহলে ইউ ভি কে এটা কত লিখতে পারবো? ইউ ইউ কে ভি, তাই তো? প্লাস n কে সি ওয়ান কে সি ওয়ান ইন্টু কত?
ইউ কে মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস কে সি টু ইউ কে মাইনাস টু ভি টু প্লাস এভাবে লাস্ট টার্মটা কত আসবে ইউ ভি, আচ্ছা আর একটা টার্ম লিখছি এখানে কে সি থ্রি ইউ কে মাইনাস থ্রি ভি থ্রি প্লাস লাস্ট টার্মটা হচ্ছে তোমার ইউ ভি কে। ঠিক আছে লেখাটা? আচ্ছা এখন আমি এর বোথ সাইডকে, এই 1 নম্বরের বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এটা কবার ডেরিভেটিভ করা আছে? কে বার। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে? তাহলে ইউ ভি কে প্লাস ওয়ান হবে, তাই তো? ইউ ভি কে প্লাস ওয়ান এটা সমান বোথ সাইডকে একবার ডেরিভেটিভ করছি, মানে এই টার্মকেও একবার ডেরিভেটিভ করবো, প্রত্যেকটা টার্মকে কি হবে একবার করে ডেরিভেটিভ করব। এই টার্মটাকে ডেরিভেটিভ যদি করা হয় একবার, তাহলে কি হবে? এইটার ডেরিভেটিভ এটা, তার মানে ইউ কে প্লাস ওয়ান ভি প্লাস কত হবে? এইটা ইন্টু এটার ডেরিভেটিভ, তার মানে কত হবে? ইউ কে ভি ওয়ান। ফার্স্ট টার্মটার ডেরিভেটিভ হয়ে গেল, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করব। আচ্ছা তারপরে কে সি ওয়ান এইটার ডেরিভেটিভ ইন্টু, তাই তো, এই টার্মটাকে ডেরিভেটিভ করব। তাহলে এটার ডেরিভেটিভ করলে ইউ কে ভি ওয়ান প্লাস এটা ইন্টু এটার ডেরিভেটিভ ইউ কে মাইনাস ওয়ান ভি টু হয়েছে। তারপরে এন কে সি টু এই টার্মটাকে ডেরিভেটিভ করব। তাহলে এইটার ডেরিভেটিভ ইন্টু এটা কত হবে? তাহলে ইউ কে মাইনাস, এটাকে একবার ডেরিভেটিভ করলে বাড়বে, কে মাইনাস ওয়ানের সঙ্গে এক যোগ করলে কত হবে? কে মাইনাস কে মাইনাস টু এর সঙ্গে এক যোগ করলে কে মাইনাস ওয়ান হলো, আর এইটা থেকে গেল, তাই তো? ভি টু প্লাস এইটা ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে ইউ কে মাইনাস টু প্লাস কত ইন্টু ভি থ্রি। ঠিক আছে, এইভাবে শেষ হতে হতে লাস্ট টার্মটা কত হবে? লাস্ট টার্মটা কত হবে বলো? এই টার্মটার ডেরিভেটিভ করছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইউ কত হচ্ছে? ইউ ওয়ান এটার ডেরিভেটিভ আর ভি কে থাকলো, আর ইউ ইন্টু ভি কে প্লাস ওয়ান হয়েছে। এই টার্মের ডেরিভেটিভটা আর দেখালাম না আমি, এভাবে এই টার্মটার ডেরিভেটিভটাও আসবে, তাই তো? আচ্ছা এখন আমি এটাকে সাজাবো। হ্যাঁ, এখানে ইউ কে প্লাস ওয়ান ভি, এই পুরো ডান দিকের এক্সপ্রেশনে ইউ কে প্লাস ওয়ান ভি একবারই আছে, আর কোথাও নেই এটা। তাহলে এটা একা লিখে নিলাম এখানে, এটা সমান হচ্ছে ইউ কে প্লাস ওয়ান ভি। ঠিক আছে, আচ্ছা তারপরে ইউ কে ভি ওয়ান এটা দুবার আছে, দেখো ইউ কে ভি ওয়ান এখানে একবার আছে, আর ইউ কে ভি ওয়ান এখানে একবার আছে, তো নাকি? তাহলে এটাকে আমি লিখছি এইভাবে, ইউ কে ভি ওয়ান এখানে ওয়ান কোফিসিয়েন্ট, আর এখানে কত? কে প্লাস কে সি ওয়ান কত? এটা ইউ কে ভি ওয়ান হয়েছে। আচ্ছা তারপরে ইউ কে মাইনাস ওয়ান ভি টু, এই টার্মটা কোথায় কোথায় আছে দেখো, এই টার্মটা এখানে আছে আর এখানে আছে, তাহলে তাই তো নাকি? তাহলে কি কমন যাবে? এই এটার কোফিসিয়েন্ট কিন্তু এটা গুণ আছে এর সঙ্গে, তাহলে কে সি ওয়ান প্লাস কে সি টু ইন্টু কত? হ্যাঁ, ইউ কে মাইনাস ওয়ান ভি টু, তাই তো? আচ্ছা এরপরের টার্ম কি হতে পারতো? এরপরের টার্মটা তাহলে হ্যাঁ, তার মানে এই টার্মটার ডেরিভেটিভ হতো নাকি? আচ্ছা বোঝানোর সুবিধার জন্য এই টার্মের ডেরিভেটিভটাকে দেখাচ্ছি, প্লাস এরকম হচ্ছে প্লাস কে সি থ্রি, তাই তো? কে সি থ্রি কত হবে? ইউ কে মাইনাস থ্রি, হ্যাঁ টু হবে এটা, ইউ কে মাইনাস টু ভি থ্রি প্লাস ইউ কে মাইনাস থ্রি ভি, তাই তো? ইউ কে মাইনাস থ্রি ভি ফোর হয়েছে, এভাবে পরপর আসবে। আচ্ছা তারপরে এই টার্মটা ইউ কে মাইনাস টু ভি থ্রি কোথায় কোথায় আছে? এখানে একটা আছে আর এখানে একটা আছে, এর কোফিসিয়েন্ট হচ্ছে এটা, আর এখানে এর কোফিসিয়েন্ট এটা, কমন যদি নি রিঅ্যারেঞ্জ করে কত হবে এটা বলো? কেসি কেসি কত আছে? কেসি টু প্লাস কেসি থ্রি ইন্টু ইউ কে মাইনাস টু ভি টু ভি থ্রি, হ্যাঁ ভি থ্রি নাকি? ইউ কে মাইনাস কত হলো? দাঁড়াও, এটা হচ্ছে একটা কমলো আর এটা বাড়লো, একটা কমলো বাড়লো, আর এটা ইউ কে মাইনাস কত হচ্ছে? টু। কি কি কমন নিলাম? ভি থ্রি, এটা হ্যাঁ ভি থ্রি, তাই তো? আচ্ছা লাস্ট টার্মটা বলো। এভাবে কমন নিতে দিতে লাস্ট টার্ম, এই টার্মটা কিন্তু একাই পড়ে থাকবে, এইটা আর কোথাও থাকবে না, কি তাই তো? কারণ কিভাবে সিমেট্রিটা দেখো, প্রত্যেকটা ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটগুলো লিখছি
শেষ আর পরের ব্র্যাকেটের শুরু একই আছে, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু একই, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু একই, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু কোফিসিয়েন্টটা এটা মানে ফাংশনটা একই আছে, তাই তো? তাহলে এইভাবে লাস্টে এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু, এরপরে তো ব্র্যাকেট নেই, তাহলে এই টার্মটা কি থাকবে, একাই থেকে যাবে। কত হলো এটা তাহলে? ইউ ইউ ভি কে প্লাস ওয়ান, এটা তো নাকি? আচ্ছা এখন আমি এই রুলটা অ্যাপ্লাই করব যে এনসি এনসি আর মাইনাস ওয়ান প্লাস এনসি আর, এটা কত হয় বললাম? তা এটা সমান হচ্ছে এন এন প্লাস ওয়ান সি আর, এটাকে দেখো, এটাকে কে সি জিরো লেখা যাবে না, ওয়ানকে ওয়ান প্লাস কে সি ওয়ান, এটা তো নাকি? তাহলে কে সি জিরো প্লাস কে সি ওয়ান, এটা থেকে এক বেশি আছে, এর মান কত হবে? কে প্লাস ওয়ান সি ওয়ান, কে প্লাস ওয়ান সি কত? তাহলে এই টার্মটাকে আমি লিখতে পারবো, লিখে নিচ্ছি, এটা ইউ কে প্লাস ওয়ান ভি, ইউ কে প্লাস ওয়ান ভি, তাই তো? আর এটার মান কত পেলাম? কে প্লাস ওয়ান সি ওয়ান ইন্টু ইউ কে ভি ওয়ান, হয়েছে? আচ্ছা তারপরে এটা বলো, এটা এক কম এটা বেশি, এটা সেম, এইটা সেম আছে আর এটা এক ডিফারেন্স, তাহলে হবে কত? হ্যাঁ কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান হচ্ছে এটা কে প্লাস ওয়ান সি টু, তাই তো? ইউ কে মাইনাস ওয়ান ভি টু, হয়েছে? তারপরে এটা কত হবে বলো? কে প্লাস ওয়ান সি থ্রি ইউ কে মাইনাস টু ভি থ্রি, এভাবে বাড়তে বাড়তে লাস্ট টার্মটা কত হবে? লাস্ট টার্মটা, তাই তো? প্লাস ডট ডট লাস্ট টার্মটা ইউ ভি কে প্লাস ওয়ান ছিল, তাই তো? তাহলে এই টার্মটা থাকলো ইউ ভি কে প্লাস ওয়ান, এই টার্মটা থেকে গেল। তাহলে কি পেলাম আলটিমেটলি? ইউ ভি কে প্লাস ওয়ান সমান এই রেজাল্টটা পেলাম। আচ্ছা এইখানে যদি আমি এইটাতে যদি এন এর জায়গায় বোথ সাইডে কে প্লাস ওয়ান বসাই, কি পাবো? কে প্লাস ওয়ান ভি, এটা কে প্লাস ওয়ান ওয়ান, কে প্লাস ওয়ান টু, তাই তো? এভাবে দেখো প্রত্যেকটা টার্ম এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, মানে এই রিলেশনটাতে বোথ সাইডে যদি এন এর জায়গায় কে প্লাস ওয়ান বসাই, তাহলে এই রেজাল্টটা চলে আসছে, এই রেজাল্টটা চলে আসছে। ছিল কি বলো? ছিল এন সি ইউ ভি এন, এটা ছিল তো নাকি? ইউ ভি এন সমান ইউ এন ভি প্লাস কত? এন সি ওয়ান ভি ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু, এটা তো নাকি? এভাবে ছিল। আমি কি বলছি, এটার বোথ সাইডে এন এর জায়গায় কে প্লাস ওয়ান যদি বসাই, কে প্লাস ওয়ান বসালে এই টার্মটা চলে এসছে, এখানে কে প্লাস ওয়ান বসালে এন এর জায়গায় এটা আসবে, এটা এসছে, ফার্স্ট টার্মটা চলে এসছে। এখানে কে প্লাস ওয়ান যদি বসাই এটা এসছে, এখানে কে প্লাস, তাই তো? এন এর জায়গায় কে প্লাস ওয়ান বসাচ্ছি, আসছে তো নাকি? এখানে এন এর জায়গায় কে প্লাস ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত হলো? হয়েছে, মিলেছে? তাহলে এই জিনিসটাই যে লাস্ট আমরা ডিডাকশনটা দেখালাম, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই রেজাল্টটা ট্রু, এই রেজাল্টটা ট্রু ফর অলসো এন ইকুয়াল টু। তাহলে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি বলছে? প্রথমে এন ইকুয়াল টু ওয়ানের জন্য টু দেখালাম, তারপরে এন ইকুয়াল টু কে এর জন্য টু ধরলাম, এন ইকুয়াল টু কে এর জন্য টু ধরার পরে দেখাতে পারলাম এন ইকুয়াল টু কে প্লাস ওয়ানের জন্য কত হলো? টু। এবার আমি প্রিন্সিপাল অফ ইন্ডাকশন ইউজ করে বলতে পারবো এই রেজাল্টটা ট্রু হবে ফর অল এন, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটাতে ওয়াই এর মান এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? আর বের করতে বলছে কত, এই প্রমাণ করতে বলছে প্রথম পার্টটাতে, এইটা প্রমাণ করতে বলছে, তারপরের পার্টে ওয়াই এন এর মান বের করতে বলছে যখন এক্স এর মান কত, জিরো, ঠিক আছে? এটা ওয়াই এর হাইয়েস্ট সাফিক্স কত আছে দেখো তো, এখানে এন, এখানে এন প্লাস ওয়ান, আর এখানে কত, এন প্লাস টু, এন প্লাস কত আছে, টু। এই যে টু আছে, এই টুটা এটা বোঝাতে চাইছে যে মানে এই ধরনের প্রবলেমে সাধারণত দুইবার এমনি ডেরিভেটিভ করব, ঠিক আছে? দুইবার ডেরিভেটিভ করবো, তারপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে কতবার ডেরিভেটিভ করব, এন বার ডেরিভেটিভ করব। আচ্ছা প্রথমে একবার এটাকে ডেরিভেটিভ করছি, আমাদের আছে ওয়াই কত, ওয়াই সমান কস এম সাইন ইনভার্স এক্স, এটা তো নাকি? একবার ডেরিভেটিভ যদি করি ওয়াই ওয়ান ইকাল টু কত হবে, মাইনাস মাইনাস সাইন হবে, সাইন এম সাইন ইনভার্স এক্স, আর এইটাকে ডেরিভেটিভ হবে এম বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বোথ সাইডকে স্কোয়ার করে নিচ্ছি, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত হবে,
তাই তো নাকি? স্কোয়ার করলে এটা এই 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে বাম দিকে নিয়ে চলে আসলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার হয়েছে। আর এটার যখন স্কোয়ার করব সাইন স্কোয়ার, এটা তো নাকি কত আসবে, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা সমান 1 মাইনাস কস স্কোয়ার কত হবে, এম সাইন ইনভার্স এক্স, কি তাই তো? আর এটা সমান কত, কস এম সাইন ইনভার্স সমান কত, তাহলে এটা ওয়াই স্কোয়ার সমান কত লেখা যাবে তাহলে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এখানে লিখছি এটা 1 মাইনাস কত, এটা স্কোয়ার করলে এম স্কোয়ার থাকবে তো নাকি, এম স্কোয়ার ইন্টু কত হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে লেখাটা, ঠিক আছে? আচ্ছা, আর একবার ডেরিভেটিভ করছি বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে, তাহলে এটা ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাস এটা ডেরিভেটিভ হবে মাইনাস 2x ইন্টু y1 স্কোয়ার, আর ইকুয়াল টু এটা কত হবে, তাহলে হ্যাঁ, তাহলে এম স্কোয়ার ইন্টু কত হবে, এটা ডেরিভেটিভ করলে মাইনাস 2y ইন্টু y1, হ্যাঁ আগের দিনের মতো বোথ সাইড থেকে 2y1 এটাকে কি করব, ক্যান্সেল করব, কি থাকবে এখানে তাহলে ফার্স্ট টার্মটাতে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 নাকি, আর এখান থেকে 2y1, না 2y1 ক্যান্সেল করছি, ভুল বললাম, 2y1 ক্যান্সেল করলাম, হ্যাঁ বোথ সাইডে কত হবে তাহলে, 2y1 যদি ক্যান্সেল করি এখানে হচ্ছে মাইনাস এক্স y1, তাই তো? আর এখান থেকে কত y1 ক্যান্সেল করছি, কি হবে থাকবে 2, তাহলে প্লাস এম স্কোয়ার ওয়াই হবে, ওম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে প্রথমে দুবার ডেরিভেটিভ করলাম। আচ্ছা, এখন আমি এটা 3 নম্বরের বোথ সাইডকে n বার ডেরিভেটিভ করব লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে, তাহলে এটাকে n বার ডেরিভেটিভ, এটাকে n বার ডেরিভেটিভ, এটাকে n বার ডেরিভেটিভ, তার মানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এটাকে n বার ডেরিভেটিভ, তাই তো? মাইনাস এক্স y1, এটাকে n বার ডেরিভেটিভ, প্লাস এম স্কোয়ার y, এটাকে কতবার ডেরিভেটিভ করব, n বার ডেরিভেটিভ করব, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। কি বলেছিলাম, লিবনিজ থিওরেমে কোন ফাংশনটাকে ডেরিভেটিভ করব, মানে প্রথমে, হ্যাঁ তাহলে এটা আমি ধরবো ভি আর এটা ইউ ধরবো, ইউ এর কতবার ডেরিভেটিভ করবো প্রথমে, তাই তো? ছিল y2, তাকে n বার ডেরিভেটিভ করব, তাহলে yn প্লাস কত হবে 2, তাহলে এখানে এটার এই টার্মটার ভ্যালুটা আমি লিখছি এই ব্র্যাকেটে যেটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2, তাই তো? তারপরে কি হবে nc1, এইটার একটা ডেরিভেটিভ হবে আর একটা ডেরিভেটিভ কমবে, তাই তো? তাহলে কত হবে মাইনাস 2x, আর এটার একটা ডেরিভেটিভ কমবে yn প্লাস 1, তারপরে nc2, এটার একটা ডেরিভেটিভ হবে মাইনাস 2, আর এটার ডেরিভেটিভ কমবে yn, তারপরে কি হতো nc3, এইটাকে ডেরিভেটিভ করতাম 0 হয়ে যেত, তাহলে পুরো বাকিগুলো সব কত হয়ে যেত 0, তাহলে এই প্রথমটার ডেরিভেটিভটা n ডেরিভেটিভটা বের করে নিলাম। আচ্ছা, তারপরে এইটার ডেরিভেটিভটা বের করো, মাইনাস মাইনাস কত হবে, এইটা ইন্টু একে n বার ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে x ইন্টু yn প্লাস 1, তারপরে nc1 ইন্টু কত হবে, এইটার ডেরিভেটিভ আর এটার কমবে একটা, তাহলে 1 ইন্টু yn, এরপরে 0, কারণ এর ডেরিভেটিভ করলে 0, তার আর থাকছে না কন্ট্রিবিউশন, এটা হয়ে গেল। তারপরে এটাকে n বার ডেরিভেটিভ করে, এটা m তো কনস্ট্যান্ট, তাহলে প্লাস এম স্কোয়ার ইন্টু কত yn ইকুয়াল টু 0। আচ্ছা, এর মানটা তাহলে এরকম হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2, এটা হচ্ছে মাইনাস 2 nc1 মানে n, মাইনাস 2 n x yn প্লাস 1 প্লাস nc2, এটা গুণ করলে মাইনাস n ইন্টু n মাইনাস 1, 2টা কেটে যাবে yn, মাইনাস এটা কত হবে x yn মাইনাস n প্লাস 1, আর nc1 মানে n, তাহলে কত আসলো n ইন্টু yn, আর লাস্ট টার্মটা এম স্কোয়ার yn, একটু সাজিয়ে নিচ্ছি টার্মগুলো, y 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2, yn প্লাস শুধু এখানে আছে আর কোথাও নেই এখানে, আর yn প্লাস 1 কোথায় কোথায় আছে দেখো তো, yn প্লাস 1, এখানে yn প্লাস 1 আছে আর এখানে yn প্লাস 1 আছে, কি কমন যাবে, মাইনাস কমন যাবে, এক্স কমন যাবে, তাই তো? তাহলে মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স yn প্লাস 1, আচ্ছা yn এইখানে yn আছে, এখানে yn আছে, এখানে yn আছে, তাহলে মাইনাস কমন নিচ্ছি নাকি, কত হবে তাহলে, তাহলে মাইনাস কমন নিলে n স্কোয়ার মাইনাস n, না এটা থেকে মাইনাস, এটা
তাই তো? আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে কি এখান থেকে মাইনাস কমন নিলে প্লাস এন, আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস এম স্কোয়ার, তাই তো? ওয়াই এন ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1, আর এটা কত থাকছে এখানে? প্রমাণটাতে মানে এটা আগে আছে নাকি? প্রমাণটাতে এমটা আগে আছে, এমটা আগে আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে প্লাস হয়ে গেল। এম স্কোয়ার মাইনাস কত? এন স্কোয়ার ইন্টু ওয়াই এন। প্রথম পার্টটা প্রমাণ হলো, তাই তো? আমি এটাকে 4 নম্বর দিচ্ছি। সেকেন্ড পার্টে কি বের করতে বলছে? কার মান? ওয়াই এন 0, ঠিক আছে? আচ্ছা প্রথমে একটা জিনিস দেখো, এখানে এই এটার বোথ সাইডে ওয়াইটা কার ফাংশন? এক্স তো, মানে অ্যাকচুয়ালি ওয়াই এক্স, এখানে এক্সটা আমরা লিখিনি, ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন। এখানে বোথ সাইডে যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই, বাম দিকটা কত হবে? ওয়াই 0 হবে, আর ডান দিকে এক্স এর জায়গায় 0, সাইন ইনভার্স 0 সমান 0, তাহলে cos 0 সমান কত? 1 হয়েছে। আচ্ছা এই ইকুয়েশনটাতে, এই 2 নম্বরটাতে বোথ সাইডে এক্স এর জায়গায় 0 বসাচ্ছি। প্রথমে খুঁজে দেখো এক্স কোথায় কোথায় আছে। এক্স কোথায় আছে? এখানে আছে, এর ভিতরে এক্স আছে, কিন্তু y1টা কার ফাংশন? এক্স এর, এখানে ওয়াই এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে কত হবে? y1 স্কয়ার 0 নাকি? কত বলো? বা এইখানে এই, আচ্ছা এইখানে আমি এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে y1 0 কত হবে? y1 0, তাই তো? আর এখানে 0 আসলে 0, এটা 0, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। আচ্ছা তারপরে আমি এই 3 নম্বরে এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, কত হবে বলো? 3 নম্বরে এক্স এর জায়গায় যদি 0 বসাই, তাহলে এখানে 0 হবে, আর এর ভিতরে এক্স আছে, তাহলে y2 0 হবে। বোঝা যাচ্ছে না? এক্স এর জায়গায় 0, আর এখানে y2 এর মধ্যে 0, y2টা কার ফাংশন? এক্স এর, তাহলে এখানে 0 বসাচ্ছি, এটা 0 পেলাম। আর এখানে এক্স এর জায়গায় 0 বসালে 0 হয়ে গেল, এটা আমটা থাকলো না। আর এখানে এক্স এর জায়গায় 0 বসালে y0 হবে, তাহলে এটা প্লাস এম স্কোয়ার y0, এম স্কোয়ার y0, এটা তো, এটা সমান 0। তার মানে y2 0 সমান কত হলো? y2 0 সমান মাইনাস y0 কত বেশি? 1, তাহলে মাইনাস এম স্কোয়ার। কি কি পেলাম তাহলে? y0 সমান 0, y1 সমান কত? 0, আর y2 সমান মাইনাস এম স্কোয়ার। এই রেজাল্টগুলোকে আমি একটু লিস্ট করছি। y0 সমান পেয়েছি 1, আর y1 কত? 0 সমান 0, আর y2 0 সমান কত? মাইনাস এম স্কোয়ার। আচ্ছা এখন এই এই 4 নম্বরে বোথ সাইডে আমি এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, কি পাবো? যেখানে যেখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাই তো? তাহলে কত হবে? yn প্লাস 2 0, তাই তো? আর এখানে এক্স আছে, এই টার্মটা পুরো 0 হয়ে গেল, আর এখানে এক্স আছে, তাহলে প্লাস কত? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা সমান কত? yn 0 ইকুয়াল টু 0। দ্যাট ইজ, এইখান থেকে আমি লিখতে পারবো yn প্লাস 2 0 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু yn 0 লেখা যাবে, ঠিক আছে? আমি এটাকে 5 নম্বর দিচ্ছি। এবার 5 নম্বরের বোথ সাইডে এন এর জায়গায় 1 2 3 পর পর বসাবো আমি। এন এর জায়গায় 1 বসালে কত হবে? তাহলে y3 0, তাই তো? কত হবে? এন এর জায়গায় 3 বসাচ্ছি, 1 বসাচ্ছি, তাহলে বলো মাইনাস এম স্কোয়ার ইন্টু, এখানে y3 0 তো নাকি, ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ইন্টু মাইনাস 1 স্কোয়ার, এটা ইন্টু কত হবে? এন এর জায়গায় 1, তাহলে y1 0 কত আছে? তাহলে এর মানটা কত হয়ে গেল? তাহলে y3 0 সমান কত হলো? 0, ঠিক আছে? আচ্ছা তারপরে আমি এই 5 নম্বরের বোথ সাইডে এন এর জায়গায় 2 বসাচ্ছি, কি পাবো? এন এর জায়গায় 2 যদি বসাই, তাহলে y4 0 ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু y2 0, y2 0 এর মান পেয়েছি, তাহলে মাইনাস এম স্কোয়ার আর প্লাস, এটা গুণ হয়ে কত হয়ে গেল? তাহলে মাইনাস এখানেও মাইনাস আছে, এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু কত? 1 তো নাকি? এই y2 0 এই মানটা, y2 0 মানটা এখানে বসালাম, দিয়ে এটা পেলাম, ঠিক আছে? তাহলে এটা সমান y4 0 পেলাম। y4 0 সমান কত? এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই তো? এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার,
এইভাবে আমি এইটা ইউজ করে y40 y50 y60 কয়েকটা এভাবে বের করে সিকোয়েন্সটা বের করার চেষ্টা করব। আচ্ছা এখানে n এর জায়গায় 3 বসালে কত হবে? y50 সমান মাইনাস এম স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু y30 কত পেয়েছি? তাহলে এর মানটা কত হয়ে গেল? y50 সমান কত হয়ে গেল? 0। আর একটা মান ইভ্যালুয়েট করে দেখাচ্ছি। n এর জায়গায় 4 বসাচ্ছি বোথ সাইডে। n এর জায়গায় 4 বসালে কত হবে? y60 সমান মাইনাস এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু কত? y40 কত পেয়েছি? এইটা এখানে মান বসাবো, কি পাবো তাহলে? মান বসিয়ে এম স্কোয়ার মাইনাস চলে আসবে একটা, মাইনাস এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস, তাহলে এটার মান হলো y60 সমান কত পেলাম? মাইনাস এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আর এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এবার সিকোয়েন্সটা কিন্তু পেয়ে গেছি আমি। যখন সাফিক্সটা ওয়ার্ড থাকছে তখন 0 হয়ে গেছে, বিজোড় যখন এখানে দেখো 1 সাফিক্স 0, 3 সাফিক্স 0, 5 সাফিক্স 0, তাহলে y70 কত হবে? সব অড সাফিক্সগুলো 0 হবে। আর ইভেন সাফিক্সগুলো দেখো y2 যখন নিয়েছি তখন মাইনাস এম স্কোয়ার, এটাকে মাইনাস দিয়ে গুণ করে প্লাস হয়ে গেছে, তারপরে 2 এর পরে ইভেন 4 তো নাকি এম স্কোয়ার দিয়ে একটা ফ্যাক্টর গুণ হয়েছে এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দিয়ে এইটাকে মাইনাস দিয়ে গুণ করে নিয়েছি, মাইনাস দিয়ে গুণ করে আর একটা ফ্যাক্টর গুণ করেছি এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হয়েছে। এটা প্লাস তো নাকি? এটা প্লাস আছে। আচ্ছা এরপরে এই সিকোয়েন্সটা মেনটেন করব। তাহলে এই সাইনটা যখন y8 বের করব, y80 যখন বের করব তখন এই সাইনটা প্লাস হয়ে যাবে। আর এই ফ্যাক্টরটা পুরো লিখে নিলাম এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এই যে 2 তারপরে 4 তারপরে কত আসবে? এম স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। হ্যাঁ ওটা ভুল লিখেছি, 4 এর এইটা স্কোয়ারটা এখানে হবে 4 স্কোয়ার আর এম স্কোয়ার মাইনাস কত? 6 স্কোয়ার, মানে এম স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। সব ইভেন্টগুলো আছে 0, 2, 4, 6 ইভেন্টগুলো আছে। আচ্ছা আমি এটাকে এবার জেনারেলাইজ করবো, yn0 মান কত হবে এটা আমি ক্যালকুলেট করব। আচ্ছা কত হবে তাহলে yn0? এইভাবে যদি আমি সিকোয়েন্সটা মেনটেন করি yn0 মান কত হতে পারে কে বলো তো? yn0 yn0 মান দুটো হবে, nটা ইভেন যদি হয়, আর n যদি অড হয়, তাই তো? তাহলে n যদি ইভেন হয় কি হবে? হ্যাঁ একটা সাইন আসবে তো নাকি? দেখো যখন 6 আছে, সাফিক্সটা যখন 6 আছে তখন 6 এর আগের ইভেন কত? 4, 4 এ শেষ হয়েছে। যখন 8 আছে 8 এর আগের ইভেন 6, 6 এ শেষ হয়েছে। তাহলে এটা ক্লিয়ার। যখন n হবে তখন কত হবে? এম স্কোয়ার হবে, এম স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে, এম স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হবে, দিয়ে কত দূর পর্যন্ত যাবে এটা? এভাবে n থেকে 2 বাদ যাবে, তাহলে কত? এম স্কোয়ার মাইনাস n মাইনাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। যখন nটা কত হলো? ইভেন। আর অড হলে কত হবে? না এখনো হয়নি, কিন্তু একটা সাইন লাগবে, সাইনটা প্লাস না মাইনাস হবে এটা দেখতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে যখন আছে এটা দেখো সাফিক্স কত এখানে? 2, তাহলে -1 টু দি পাওয়ার 2/2 করলে কত হয়? -1 হয়েছে। সাফিক্স আছে 4, তাহলে -1 টু দি পাওয়ার 4/2 করছি, 1 এসছে প্লাস এসছে। আচ্ছা এখানে সাফিক্স 6, তাহলে -1 টু দি পাওয়ার 6/2, 6/2 মানে কত? তাহলে -3 মানে মাইনাস, আর মাইনাস এখানে 8 আছে তো নাকি? তাহলে -1 টু দি পাওয়ার 8/2 মানে 4, মাইনাসের ইভেন পাওয়ার হয়েছে, প্লাস মিলেছে। এটা কত লিখবো তাহলে? মাইনাসের পাওয়ার কত? তাহলে -1 টু দি পাওয়ার n/2। যদি n ইভেন হয় তাহলে এই ভ্যালুটা হবে, আর n যদি অড হয়, তাহলে অলরেডি এটা কত দেখিয়েছি? 0 দেখেছি। বোঝা গেল? আচ্ছা এই প্রবলেমটা গত ক্লাসে ডিসকাস করেছিলাম, শুধুমাত্র yn0টা কি করে বের করতে হবে এটা আমি এখানে ডিসকাস করব। আচ্ছা y সমান কত আছে? y সমান
ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স তো নাকি, তাহলে ওয়াই জিরো কত হবে, এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি, জিরো জিরো, তাহলে এটা সমান ওয়ান। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করে কত পেয়েছিলাম, ওয়াই ওয়ান সমান বলো, তাহলে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম বাই রুট ওভার ওয়ান মাইনাস সি স্কোয়ার, এটার বোথ সাইডে এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে কি আসবে এটা ওয়াই ওয়ান জিরো, আর ডান দিকে এক্স এর জায়গায় জিরো বসাবো, কত হবে, ডান দিকে এক্স এর জায়গায় জিরো, এটা ওয়ান, এটা জিরো ওয়ান, আর এখানে শুধু এম, তাহলে কত থাকলো এম থাকলো, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এই রেজাল্টটা পেয়েছি 2 নম্বর, এটা কত পেয়েছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই, এটা সমান জিরো, এটার বোথ সাইডে আমি এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি, কি পাবো, তাহলে এক্স এর জায়গায় জিরো বসালে ওয়াই বলো, তাহলে ওয়াই টু জিরো, এটা এটা জিরো হয়ে যাবে, আর মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই জিরো ইকুয়াল টু জিরো, ওয়াই জিরো কত ওয়ান, তাহলে এটা ডান দিকে গিয়ে ওয়াই টুর মান কত পেলাম, ওয়াই টু জিরো সমান হচ্ছে এম স্কোয়ার। আচ্ছা সিকোয়েন্সটা কি পেলাম তাহলে, ওয়াই জিরো পেলাম, ওয়াই ওয়ান পেলাম, আর কি পেলাম ওয়াই টু পেলাম, এখানে আমি লিস্ট করছি এটাকে, ওয়াই জিরো সমান কত ওয়ান, ওয়াই ওয়ান জিরো সমান এম, আর ওয়াই টু জিরো সমান এম স্কোয়ার। আচ্ছা আমাদের রেজাল্টটা কি প্রমাণ করেছিলাম 2 নম্বরে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার কত ছিল, হ্যাঁ মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই এন, এটা তো ইকুয়াল টু জিরো। এবার আগের মতো প্রসিড করব, এটার বোথ সাইডে প্রথমে এক্স এর জায়গায় জিরো বসিয়ে নিচ্ছি, কি পাবো এক্স এর জায়গায় জিরো বসালে, তাহলে ওয়াই এন প্লাস টু, এখানে এক্স ঢুকে আছে কিন্তু ওয়াই এনে, ওই জিরো লিখলাম, আর এখানে এটা জিরো হয়ে গুণ হয়ে জিরো হয়ে গেল, আর মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন জিরো, এটা ইকুয়াল টু, তার মানে ওয়াই এন প্লাস টু জিরো, এটা সমান এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু কত হবে ওয়াই এন জিরো, এটাকে আমি 5 নম্বর বা যে কোনো নাম্বার হচ্ছে লাস্ট কত ছিল তারপরে নাম্বার দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা এখন আগের মতো একদম এইখানে এন এর জায়গায় 1 2 3 4 পরপর বসাবো, দিয়ে সিকোয়েন্সটা ধরার চেষ্টা করব, তাহলে এন এর মান 1 বসালে কত হবে বোথ সাইডে, এখানে ব্র্যাকেট আছে, তাহলে ওয়াই থ্রি জিরো কত হবে, ওয়াই থ্রি জিরো সমান কত হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই, হ্যাঁ এটা ভুল, এন এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে কত হচ্ছে হ্যাঁ, আচ্ছা এটাকে এইভাবে লিখছি, হ্যাঁ এম স্কোয়ারটাকে আগে লিখছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন জিরো, নাকি এটাকে 5 নম্বর দিচ্ছি। আচ্ছা ওয়াই থ্রি জিরো কত হচ্ছে, এন এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এখানে 1 এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান জিরো পেয়েছি দেখো, তাহলে এর মানটা আপডেট হয়ে হলো এম স্কোয়ার প্লাস 1 ইন্টু এম গুণ হয়েছে তো নাকি, এম গুণ হয়েছে, আর এটা তো নাকি ওয়াই থ্রির মানটা এখানে লিস্টে রাখলাম, ওয়াই থ্রি জিরো কত হলো তাহলে এম ইন্টু এম স্কোয়ার প্লাস 1। আচ্ছা এরপরে আমি এই 5 নম্বরে আবার এন এর জায়গায় বোথ সাইডে এন এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে ওয়াই ফোর জিরো সমান বলো কত হবে, তাহলে এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর ওয়াই টু জিরো এখানে পেয়েছি এম স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ওয়াই কত পেলাম এটা ওয়াই ফোর জিরো সমান এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা এর বোথ সাইডে 5 নম্বরের বোথ সাইডে এন এর জায়গায় 3 বসাচ্ছি, কি পাবো ওয়াই ফাইভ জিরো সমান এম স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু ওয়াই থ্রি জিরোর মান এটা আছে, এখানে বসাচ্ছি, কত হবে তাহলে এম ইন্টু এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার তাই তো, এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এম স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার, ওয়াই ফাইভ জিরোর মানটা লিখলাম এখানে, ওয়াই ফাইভ জিরো সমান কত হচ্ছে এম ইন্টু এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা তো নাকি। আচ্ছা সিকোয়েন্সটা ধরা যাচ্ছে দেখো তো,
সিকোয়েন্সটা এইখানে ওয়ার্ড গুলো দেখো, প্রথমে এম, তারপরে y3 আছে তখন m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 5 আছে তখন m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটার সঙ্গে এই 3 এটার সঙ্গে একটা ফ্যাক্টর গুণ হয়ে গেছে এটা, তাহলে কি হতে পারে y, হ্যাঁ তাহলে y70 এটা কত হতে পারে, এই ফ্যাক্টরটা লিখবো, হ্যাঁ m ইন্টু এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এম স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার সঙ্গে কত গুণ হবে এম স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এইখানে দেখো ইভেন যখন থাকছে এম স্কোয়ার, তারপরের ইভেন 4, এটার সঙ্গে একটা ফ্যাক্টর গুণ হয়ে গেছে, তাহলে কি হতে পারে এরপরে y60 সমান এই y40টা লিখে নিচ্ছি প্রথমে, এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখে নিচ্ছি, দিয়ে তারপরে একটা ফ্যাক্টর গুণ হবে 2 এর পরে ইভেন, এখানে 0 2 4 হবে, তাই তো এম স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এইভাবে পরপর আমি তাহলে কি বের করতে পারবো, ওয়াই এন এর মানগুলো বের করতে পারবো। জেনারেলাইজ যদি করা যায় কি হবে, এটাকে যদি জেনারেলাইজ করা হয় বলো, ওয়াই ওয়াই এন 0 দুই রকম হবে, যদি এন ইভেন হয়, এন যদি ইভেন হয়, এন ইভেন হলে কি আসছে দেখো তো, 2 2 তারপরে 4 তারপরে 6 তারপরে 8 এভাবে আসবে। আচ্ছা 6টা শেষ হচ্ছে কোথায়, আগের মতো দেখো 6 এর আগের ইভেনে, 4টা শেষ হয়েছে 4 এর আগের ইভেনে 2 এ, তাহলে এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এম স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এভাবে শেষ কততে হবে, এভাবে এম স্কোয়ার প্লাস এর থেকে 2 কম থাকবে, তাহলে এম স্কোয়ার প্লাস এন মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা তো এন যদি ইভেন হয়, আর এন যদি ওয়াড হয় তাহলে কি হবে দেখো, এই সাফিক্সটা আগের মতোই, যখন 3 তখন শেষ হয়েছে 1-এ, 3 এর আগের অড, 5 যখন 5 এর আগের অড কত 3-এ শেষ হয়েছে, আর 7 এর আগের অড হচ্ছে কত, আর এইগুলোতে ইভেনে এম স্কোয়ার ছিল প্রথমটা, আর এখানে তাহলে এম ইন্টু এম স্কোয়ার প্লাস সব অড গুলো দেখো, এখানে সব ফ্যাক্টর গুলো অড অড এগুলো সব 1 3 5 7 এর আগে পর্যন্ত আছে, অড পর্যন্ত, কত লিখবো এখানে তাহলে এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এম স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এম স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এভাবে এম স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কোথায় শেষ হবে এর আগের অডে, মানে এর থেকে কত, হ্যাঁ এর থেকে 2 কম, তাহলে এম স্কোয়ার প্লাস এন মাইনাস 2 তার হোল স্কোয়ার, কারণ এর আগের অড কত হবে, এন যদি অড হয় তার আগে 2 বাদ দিতে হবে, তাহলে এটা স্কোয়ার হলো, আর তাই তো নাকি, যখন এনটা কি হলো অড হলো, বোঝা গেল। আচ্ছা এই প্রবলেমটাতে ওয়াই এর মান এটা বলে দেওয়া আছে, আর ওয়াই অ্যাকচুয়ালি ওয়াই এন 0 বের করতে বলছে, এখানে ওয়াই এন 0 বের করতে বলছে, আর প্রমাণ করতে বলছে যে এন যদি ইভেন হয়, আচ্ছা 2n তো সবসময় ইভেন নাকি, তাহলে এন ইভেন হলে 0 হবে, আর 2n প্লাস 1 এন এর মান যে ইন্টিজারই দিই না কেন এটা সবসময় অড হবে, আর অড হলে এই মানটা হবে, এটা প্রমাণ করতে বলছি। আচ্ছা প্রথমে ওয়াই আমাদের দেওয়া আছে, ওয়াই সমান হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় ওয়াই 1 কত হবে 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ হবে 1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো 2 2 কেটে যাবে, হয়েছে। আচ্ছা এটা ইকুয়াল টু লিখতে পারবো তোমার 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 প্লাস এক্স, লসও করে নিলাম, ঠিক আছে, এটা কেটে গেল নাকি, এই টার্মটা কেটে গেল, কি থাকলো তাহলে 1 বাই, ঠিক আছে 1 বাই কত হয়েছে এক্স স্কোয়ার, তাহলে 1 বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো নাকি, তাহলে হ্যাঁ এখানে রুট আছে, রুট ওভার এটা, আচ্ছা তাহলে স্কোয়ার যদি করে নিই কত হবে, হ্যাঁ ভুল হয়েছে নাকি, এটা করলাম, এটা ডেরিভেটিভ করলে 1 আর এটা ডেরিভেটিভ করলে এটা হচ্ছে, না
টু কেটে গেল, যেটা ডেরিভেটিভ করলাম, মানে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ তো নাকি, এটার ডেরিভেটিভ করলে হচ্ছে 1, তাই তো, আর এটার ডেরিভেটিভ হচ্ছে প্লাস 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হবে, আর এটার ডেরিভেটিভ যখন করবো তখন 2x হবে, এটা ক্যান্সেল হয়ে এটা হয়েছে, তাই তো। তাহলে কত হচ্ছে, ঠিকই আছে তো নাকি, তাহলে 1 প্লাস কত দিস হয়েছে, আর আচ্ছা y1 স্কোয়ার সমান কত হলো তাহলে, y1 স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকাল টু কত 1, তাই তো নাকি, এটাকে আবার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে y, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাস 2x ইন্টু কত y1 স্কোয়ার, এটা ইকাল টু 0, কত হবে তাহলে, 2y1 ক্যান্সেল করছি, তাহলে 1 প্লাস কত এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1, এটা ইকাল টু কত 0। তাই 3 বার এই 3 নম্বরের বস্তায়কে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে n বার যদি ডেরিভেটিভ করি, তাহলে এটার n বার ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 n বার ডেরিভেটিভ প্লাস এক্স y1 কে n বার ডেরিভেটিভ, ডান দিকে ডেরিভেটিভ 0, এইটাকে n বার ডেরিভেটিভ করবে, এটা ফিক্স থাকবে, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y n প্লাস 2, তারপরে nc1 ইন্টু কত 2x ইন্টু y n প্লাস 1 প্লাস nc2 ইন্টু এটার ডেরিভেটিভ, এটা ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু y n, এটা আর আসবে না, প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হবে x, এটা ইন্টু এর n বার ডেরিভেটিভ n প্লাস 1 প্লাস কত হবে nc1, এটার ডেরিভেটিভ 1 আর y n, তারপরে এটা ডেবিট করলে 0 হবে, আর কন্ট্রিবিউশন থাকবে না, এটা ডান দিকটা 0 হলো, কত হবে সাজিয়ে নিলে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস এন তো নাকি 2n x yn প্লাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1, 2 কেটে যাবে, তাহলে কত হলো yn, আর প্লাস এক্স yn প্লাস 1, আর এটা হচ্ছে n yn, এটা ইকুয়াল টু 0, সাজিয়ে নিলে কি আসছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2, n প্লাস 1 কোথায় কোথায় আছে, এখানে n প্লাস 1 আছে আর এখানে n প্লাস 1 আছে, x কমন যাবে না নাকি, তাহলে প্লাস 2n প্লাস 1 এক্স yn প্লাস 1, ঠিক আছে, আর yn এর কোফিশিয়েন্ট কত হবে, এখান থেকে n স্কোয়ার মাইনাস n, আর এখানে n কেটে যাবে, তাহলে কত হবে n স্কোয়ার yn, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে, এটাকে আমি 4 নম্বর দিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাতে কি করলাম, n এর মান কত বসালাম, x এর মান 0, x এর মান 0 বসিয়ে এটা পেলাম। আচ্ছা এরপরে কি করেছিলাম, n এর জায়গায় 1 2 3 পর পর বসাবো, n এর জায়গায় 1 বসালে কত হবে y1 y3 0, 1 বসালে মাইনাস 1 স্কোয়ার ইন্টু কত y1 0, y1 0 কত y1 0 1, তাহলে মাইনাস 1 স্কোয়ার ইন্টু 1, তাই তো, তাহলে এটা y2 0 কত y2টা বের করতে হবে যে, আচ্ছা আচ্ছা দাঁড়াও y2টা বের করি, আর একটা কত ছিল আমাদের 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বর থেকে y2টা একটু বের করে নি, আচ্ছা এখান থেকে y2 বের করছি, হ্যাঁ এই 3 নম্বরে x এর জায়গায় 0 বসাচ্ছি, x এর জায়গায় 0 বসালে কত হবে, এটা 0 1 y2 0, আর এটা 0 হয়ে গেল, y2 0 সমান কত, তাহলে 3 নম্বর থেকে y2 0 পেলাম, y2 0 সমান কত 0, এখানে কত হবে তাহলে y3 0টা, y3 0 সমান কত মাইনাস 1 স্কোয়ার ইন্টু 1, তাই তো, ঠিক আছে, আচ্ছা তারপরে এটাতে n এর জায়গায় 2 বসাচ্ছি, কত হবে বলো, n এর জায়গায় 2 বসালে, তাহলে y4 0 সমান মাইনাস 2 স্কোয়ার ইন্টু কত মাইনাস 2 y2 0, y2 0 কত পেয়েছি 0, তাহলে y4 0 সমান 0, আচ্ছা তারপরে n এর জায়গায় 3 বসাচ্ছি, y5 0, এখানে n এর জায়গায় 3 বসাচ্ছি, y5 0 সমান মাইনাস না 3 বসাচ্ছি, মাইনাস 3 স্কোয়ার ইন্টু y
y30 y3 এর মান কত আছে -1 স্কয়ার, তাহলে -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হয়ে গেল, তাহলে 1 স্কয়ার 3 স্কয়ার ইন্টু এটা তো নাকি, না না মাইনাস কোথায়, মাইনাসের তো স্কয়ার নাই, শুধু n এর স্কয়ার আছে, তাই তো নাকি, তাহলে এটা -2 স্কয়ার মানে মাইনাস বাইরে আছে 2 এর স্কয়ার, এটা থেকে তো বসাচ্ছি আমরা, বোঝা গেল। তাহলে y50 কত হলো, y50 সমান 1 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। আচ্ছা আর একটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, y এখানে 6 বসাচ্ছি, n এর জায়গায় 4 বসাচ্ছি, হ্যাঁ, তাহলে y60 সমান কত হবে, মাইনাস আছে আর এটা হচ্ছে কত 4 স্কয়ার ইন্টু y40 y4 কত আছে, তাহলে এর মানটা y60 এটা সমান কত হয়ে গেল 0 হয়ে গেল। আচ্ছা এর মান যদি 5 বসাই y70 সমান -5 স্কয়ার -5 স্কয়ার ইন্টু y50 এই মানটা বসাচ্ছি এখানে, তাহলে মাইনাস থাকবে -1 স্কয়ার 3 স্কয়ার আর কত হবে 5 স্কয়ার, তাহলে কত আসলো y70 এটা সমান হচ্ছে -1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার। আচ্ছা এবার সিকোয়েন্সটা ধরা পড়ে গেছে, কিন্তু ইভেন হলে ইভেন সাফিক্স হলে 0 আর অড হলে দেখো সাইন চেঞ্জ করছে 1 -1 তারপরে কি +1 তারপরে -1, কি লিখবো তাহলে বলো, তাহলে yn0 এটা সমান ইভেন আর অড ভাগ করে নিচ্ছি, হ্যাঁ, ইভেন যদি হয় এনটা কত হবে, ইভেন হলে 0 আর এন যদি অড হয় কত হবে, এন যদি অড হয় তাহলে আচ্ছা মাইনাসের সাইনটা পরে করছি, 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার এভাবে আসবে তো নাকি, কত দূর যাচ্ছে, অড 7 তার আগের অডে শেষ হয়েছে, 5 তার আগের অডে শেষ হয়েছে 3-এ, এটা কত লিখবো তাহলে, তাহলে n-2 হবে, n-2 তার হোল স্কয়ার, যদি কি হয় এনটা অড হয়, তাই তো নাকি, এন যদি অড হয়। আচ্ছা মাইনাসের এবার এটা পাওয়ারটা বলো কত হবে, হ্যাঁ মাইনাসের পাওয়ারটা এখানে দেখো, মাইনাসের পাওয়ারটা কিভাবে আসছে, এই মাইনাস তো নাকি 3 যখন আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার -1 এটা কত লিখবো, সাইনটা আমি নেগেটিভ তো নাকি, 3 আছে নেগেটিভ সাইন, কত দিব বলো, হ্যাঁ আচ্ছা 3 - 1/2 করছি, 3 - 1 কত 2 হচ্ছে, তা পাওয়ার হলো 1 মাইনাস হয়েছে, আর এইখানে পাওয়ারটা -1/5 - 1/2 কি সাফিক্স 5 তো নাকি, 5 - 1/2 করলাম, তাহলে 4 মানে 2, তাহলে মাইনাসের ইভেন পাওয়ার কত গেল প্লাস। আচ্ছা 7টা দেখো -1/7 - 1/2 কত বলো, 3 হলে কত হবে নেগেটিভ, কি লিখবো তাহলে এখানে, তাহলে এটা -1 কত হচ্ছে -1n-1/2 হয়েছে এটা। আচ্ছা এখন প্রশ্নটাতে y2n আকারে দেখাতে বলেছে, তাহলে y2n এর মান কত হবে, y2n টা ইভেন না অড বলো, ইভেন হলে কত হয়ে যাবে, আর y2n + 1 2n + 1 0 এটা ইভেন না অড, তাহলে এই পার্ট থেকে আসবে, এইখানে n আছে তো, এই বোথ সাইডে n এর জায়গায় 2n + 1 বসাবো, এখানে 2n + 1 আছে তাই তো, কত হবে বলো, তাহলে n-1/2 তে n এর জায়গায় 2n + 1 বসাবো, 2n + 1 - 1 তাই তো, তার মানে কত হলো n তো, তাহলে -1n হলো এটা, এটার মানটা -1n 1 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার এভাবে কত দূর যাবে, এখানেও n এর জায়গায় কত লিখবো, তাহলে n-2 এর জায়গায় n এর জায়গায় 2n + 1 লিখছি, হ্যাঁ -2 কত এটা 2n - 1 এটা তো নাকি, তাহলে এখানে 2n - 1 তার, আর এমনিতে এটা অড তো নাকি, এই অডের আগের অড কত 2 বাদ দিব, 2 বাদ দিলে এটা হবে না, এখানে মান বসিও এটা একই আসছে, মিলেছে দেখেন।